শহর কলকাতায় বর্ষা শেষে ফের দুর্ঘটনার খবর সামনে আসছে। দুটি বাসে রেষারেষিতে বলি এক মহিলা, প্রাণ গিয়েছে তেলেঙ্গা বাগান, সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। আরো ডিটেল আপনাদের জানাবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? হাতিবাগানের দিক থেকে যখন দুটি বাস যাত্রী তোলাকে কেন্দ্র করে রেসারেসি করতে করতে আসছিল, সেই সময় মুচিবাজারে পেরোনোর পরে তেলেঙ্গা বাগান সিগন্যাল, সেই সিগন্যালের কাছে কিন্তু L238 রুটের একটি বাস সরাসরি কিন্তু এক পথচারীকে ধাক্কা মারে এবং চাকায় সামনের চাকায় কিন্তু করে পিষ্ট হয়। তার পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। কিন্তু তারপরে সেখানকার মানুষজন একেবারে তেলেঙ্গানা তারা কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তার কারণ তাদের দাবি প্রচন্ড রেসারেসি ভাবে কিন্তু এই বাস প্রতিনিয়ত যাতায়াত করে যাত্রী দেওয়াকে কেন্দ্র করে, এবং আজকেও এরকম একটি ঘটনা ঘটে যখন রেসারেসি করতে যায়, যার জেরেই কিন্তু এই দুর্ঘটনা। এরপরে L238 রুটের এই বাসটিকে কিন্তু ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে, এখনো পর্যন্ত একটি রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে গেছে এবং এই যার জেরে দীর্ঘ যানজট কিন্তু এখানে উল্টোডাঙ্গা থেকে শুরু করে বাইপাস যাওয়ার রাস্তায় ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু নতুন করে পুলিশ নতুন করে কোনো অশান্তির পরিস্থিতি না তৈরি হয়। তেলেঙ্গা বাগানে এই মর্মান্তিক দুর্ঘটনা, যার জন্য প্রাণ গেল এক মহিলার। ইসলামপুর, সেখানেও দুর্ঘটনার খবর সামনে আসছে। গাড়ির ধাক্কায় জখম হয়েছে এক স্কুল ছাত্রী। আরো আপডেট দেবো আপনাদের। ইসলামপুরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি সেখানে, এবং জখম স্কুল ছাত্রী তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানা ঘরমারা বাইপাস সংলগ্ন এলাকায় সেখানে জাতীয় সড়ক পার করার সময়ই শিলিগুড়ি দিক থেকে আসা একটি গাড়ি তাকে ওই ছাত্রীকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা তড়িঘড়ি ওই ছাত্রীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে পুলিশই নিশ্চয়তার অভিযোগ করেছেন, কারণ পুলিশের মজুরিতেই এই দুর্ঘটনা ঘটেছে। অথচ ওই ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে গিয়ে পুলিশ সেখান থেকে কিন্তু পালিয়ে যায়, এমনটা কিন্তু অভিযোগ তুলেছে স্থানীয়রা। ফলে তারই প্রতিবাদে কিন্তু সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশকে বিরোধ বিক্ষোভ দেখাবে স্থানীয় বাসিন্দারা। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি যে গাড়িটি ধাক্কা মেরেছে সেই গাড়ির চালক এবং গাড়িটিকে আটক করে ঘটনা যাতে সত্যি তদন্ত করা হয় সেই দাবি তুলে কিন্তু আজকে স্থানীয় বাসিন্দারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এই গোটা এলাকা জুড়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি এই জাতীয় সড়ক অবরোধের জেরে যানবাহন চলাচলও ব্যাহত হয়ে পড়ে।